Good morning, my dear friends. Today I have come again sophisticated subject verb. As long as you have no knowledge of verb, so you can't translate anything. So now I want to teach you what is verb. Verb means kriya. Definitions. কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝালে ভার্ব। তাকে ভার্ব বলে। It means that being, doing, having, ওকে। ভার্বকে সাধারণত ক ভাগে ভাগ করা যাচ্ছে। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেন ভার্ব, ব্র্যাকেটের মধ্যে প্রিন্সিপাল ভার্ব। সেকেন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা শিখব এবার এই যে মেন ভার্ব আছে, এই মেন ভার্বের দুটো অংশ। কি কি? একটা হচ্ছে ট্রানজিটিভ, ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্ব আছে, এটা কিভাবে আমরা বুঝবো কোনটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব? অ্যাকচুয়ালি প্রথম আমরা শিখব এই যে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অর্থ প্রকাশ করার ক্ষমতা থাকে। আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে জানবো সেটা কি। যেমন প্লে মানে খেলা করা, ওয়ার্ক মনে হচ্ছে কাজ করা, তাই না? ডু মনে হচ্ছে করা। তাহলে এইগুলো যে ভার্ব আমরা বুঝতে পারছি, এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই মেন ভার্বের দুটি অংশ আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে প্রথমে আমরা শিখবো যে ট্রানজিটিভ কি। এটাকে বলা হয় বাংলাতে সকর্মক্রিয়া। ট্রানজিটিভটা কি? ট্রানজিটিভ হচ্ছে ভার্ব হচ্ছে যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অবজেক্ট এর সাহায্য নেয়। অর্থ প্রকাশের জন্য অবজেক্টের সাহায্য নেয়, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। থ্রু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা জানব। যেমন কি আই প্লে ক্রিকেট, সি রাইটস আ লেটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রানজিটিভের মধ্যে আমি খেলি, কি খেলি না ক্রিকেট খেলি। তাহলে আমি একটা অবজেক্ট পাচ্ছি, আমার সঠিক অর্থ প্রকাশের জন্য আমাকে এই অবজেক্টকে সাহায্য নিতে হচ্ছে। সি রাইটস, সে লেখে, কি লেখে না চিঠি লেখে। তাহলে এখানে আমি পাচ্ছি অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সকর্মক্রিয়া, এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অনুরূপভাবে
ইন্ট্রানজিটিভটাও আমরা শিখব। ইন্ট্রানজিটিভটা কি? এটাকে বলা হচ্ছে বাংলাতে অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া ইন্ট্রানজিটিভটা অর্থ হচ্ছে যে ভার নিজের অর্থ নিজেই প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের ব্যবহারের প্রয়োজন হয় না। কোনো অবজেক্ট এর প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল আমরা জানবো কিভাবে, যেমন আমি লিখছি এখানে বার্ডস ফ্লাই, ঠিক আছে, সি ইজ ক্রাইং, ঠিক আছে, হি লাভস। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে মেন ভার্বের তো ব্যবহার হচ্ছে, কিন্তু কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই এই সেন্টেন্সগুলো অর্থ প্রকাশ নিজেই করে নিতে পারছে। তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো শিখলাম। এরপরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যে পার্টটা আছে শিখব সেটা কি? অক্সিলারি ভার্বের মধ্যে 4টে পার্ট আছে। কি কি? একটা হচ্ছে টু ডু, একটা হচ্ছে টু হ্যাভ, একটা হচ্ছে টু বি, আর চতুর্থ নম্বর হচ্ছে আমাদের মডাল। তাহলে আমরা প্রথম যেটা দেখব টু ডু। এই টু ডু এর মধ্যে মডাল অক্সিলারি ভার্বের কি আছে? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা যখন করব তখন দেখতে পাবো যে কোনো প্রিন্সিপাল ভার্ব ছাড়া অক্সিলারি ভার্বের কিন্তু ব্যবহার হয় না। তাহলে প্রিন্সিপাল ভার্ব যেমন কি আমি মেন ভার্বের মধ্যে শিখলাম যে আই প্লে ক্রিকেট, সি রাইটস আ লেটার, এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দেখতে পারবো সি ইজ ক্রাইং। তাহলে সে কাঁদছে, তার আগে আমি ঠিক এখানে ইজের ব্যবহারটা করেছি। এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, সেটাকে অক্সিলারি। কারণ অক্সিলারি ভার্বের নিজের কোনো ক্ষমতা নেই যে তার অর্থ প্রকাশ করতে পারবে। অক্সিলারি ভার্ব অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ভার্বের তার সাহায্য নিতে হয়। তাই এখানে অক্সিলারি ভার্বের যে আমরা 4টে ভাগ আছে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। টু ডু এর মধ্যে অক্সিলারি কি কি পড়বে? ডু, ডাজ, ডিড। তারপর আমাদের টু হ্যাভ, এই হ্যাভের মধ্যে কোন কোন ভার্বগুলো পড়বে? হ্যাভের পড়বে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। তারপরে আমাদের টু বি ভার্বের মধ্যে আমাদের অনেকের কনফিউশন থাকে যে বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। তারপরে চলে আসছি মডাল, আদর্শ ক্রিয়া। কি কি আছে এগুলো আমরা দেখেছি? মে, মাইট, ক্যান, কুড, উড, শুড, মাস্ট, ইউজ টু, সো অন। তাহলে আমরা আজ শিখলাম ভার্ব কাকে বলে, ভার্বের পার্টগুলো শিখলাম এবং তার সঙ্গে আমরা শিখলাম অক্সিলারি ভার্ব। তাহলে এই পুরো পার্টটা আমরা যদি একটু স্টাডি করতে পারি তাহলে ভার্ব সম্বন্ধে আমাদের আর কোনো কনফিউশন থাকছে না। এর পরের পার্টে আমি দেখাবো যে ভার্বকে কভাবে, হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।